গুরুত্ব আসলে কতটুকু। সুন্নাহর গুরুত্ব বোঝার জন্য প্রথমে এতটুকুই যথেষ্ট যে এটা হলো আল আসলু থানি লিল ইসলাম, ইসলামের দুটো প্রধান আসল অথবা দলিল। প্রথম দলিলটা হলো আল কোরআন, প্রথম দলিলটা হলো আল কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে as-সুন্নাহ। as-সুন্নাহ আন-নাবাবিয়্যা বলা হয়, অথবা সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল হাদিসুন নবী, বিভিন্নভাবে আমরা বলি। হাদিস এবং সুন্নাহ এই ক্ষেত্রে আমাদের কাছে সমার্থক, একই অর্থবোধক। এবং এর গুরুত্ব আমরা বুঝব যে আল কোরআন যখন আমাদের কাছে যে কোনো একটা নলেজকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে, অথবা কাওয়ায়েদ বা মূলনীতি আমাদের এবং জগৎবাসীর জন্য উপস্থাপন করে, সেটিকে সুন্নাহ আরও বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরে এবং এটিকে কিভাবে বাস্তবিকভাবে আমলে রূপান্তরিত করতে হবে সেটিও সুন্নাহ আমাদের সামনে তুলে ধরে। মূলত সুন্নাহর বাস্তবায়ন ছাড়া আল কোরআনের বাস্তবায়ন সম্ভবই না। আল কোরআন বলেছে সালাত পড়ো, আর সুন্নাহ বলছে এই হলো সালাতের সময়, এই হলো সালাতের পদ্ধতি, এবং এগুলো হলো সালাতের শর্ত, শারায়েত, আরকান, ওয়াজিবাত, মাফরুদাত, মুস্তাহাব্বাত। আপনারা আমরা কিন্তু সালাত পড়ে আসছি সুন্নাহর আলোকেই। সেটা বাদ দিলে আপনি কিভাবে সালাত পড়তে হবে সেটা জানতেই পারবেন না। সুন্নাহ আমাদেরকে বলেছে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো, সম্পন্ন করো। আর হজ এবং উমরার প্রোগ্রামটা আমরা কোথায় জানতে পেরেছি? সুন্নাহয়। আমরা কোরআনে দেখি আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। আর আমরা সুন্নাহয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কিভাবে বিশ্ববাসীর সাথে সুন্দর আচরণ করতে হয়, এবং যার কারণে যারাই তার সংস্পর্শে এসেছে তারাই পরশ পাথরের মতো, পরশ পাথরের সংস্পর্শে আসার মতো তারাও ভালো মানুষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটি তো সুন্নাহ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, এবং যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌনভাবে সম্মতি জ্ঞাপন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, ফি'ল এবং তাকরির, এই তিনটা মিলেই হচ্ছে আস-সুন্নাহ আন-নাবাবিয়্যা, সুন্নাহ। এটি দলিল, এটি দলিল, মুসলিম উম্মার জন্য দলিল, ইসলামের জন্য দলিল। ইসলামের সকল কিছুর বিস্তারিত বিবরণ সুন্নাহর মধ্যে এসেছে, আর কোরআনের মধ্যে এসেছে সংক্ষিপ্ত বিবরণ। ইভেন ফৌজদারি দণ্ডবিধির ক্ষেত্রেও যদি আপনি দেখেন, কেউ যদি চুরি করে তাহলে তার শাস্তি কিভাবে হবে, কেউ যদি ডাকাতি করে তার শাস্তি কিভাবে হবে, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তি কিভাবে বাস্তবায়ন হবে, এ সকল ফৌজদারি দণ্ডের বিস্তারিত বর্ণনা আপনি কিতাবুল হুদুদের মধ্যে পাবেন। অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা বর্ণনা করেছেন, এবং তিনি নিজেও যেহেতু একটি রাষ্ট্র কাঠামো তৈরি করেছিলেন সেই মদিনায় এবং হিজাজে, তার জীবনের শেষ 10টি বছর সেখানে তিনি এসব কিছু দেখিয়েছেন। সব কিছু, প্রত্যেকটা, একটা বাজার কি করে চলবে, একটা দেশের অর্থনীতি কি করে চলবে, একটা রাষ্ট্রের শিক্ষানীতি কিভাবে চলবে, সবটাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছিলেন, এবং তার এই তুলে ধরার পুরো গোটা ব্যবস্থাটাই হলো সুন্নাহ। আজকে অনেক মানুষ আমরা দেখি যারা না বুঝে অথবা ষড়যন্ত্রমূলক তারা সুন্নাহর বিরুদ্ধে নিজেদের অবস্থান ঘোষণা করে। তারা বলে আমরা হাদিস মানি না। কিছু সংশয় তারা তৈরি করে, তারা বলে যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটা পরবর্তীতে কেউ একজন রচনা করেছেন। আপনারা সুন্নাহর প্রাথমিক সামান্য আলোচনা থেকেই তো এটা বুঝতে পেরেছেন যে এটা কত বড় মিথ্যা কথা, তাই না? কিন্তু মানুষ তার মাথায় নিচ্ছে। অধিকাংশ মানুষ যেন নেগেটিভ জিনিসগুলোকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সমাজের মধ্যে দেখেন মানুষের সততা এটা সম্প্রসারিত হচ্ছে না, দুর্নীতিটা সম্প্রসারিত হচ্ছে, ন্যায়টা সম্প্রসারিত হচ্ছে না, অন্যায়টা সম্প্রসারিত হচ্ছে, সুস্থতা সম্প্রসারিত হচ্ছে না, রোগ ব্যাধিটা সম্প্রসারিত হচ্ছে। এটা একটা
আল্লাহর সিস্টেমের একটা অংশ, যাতে তিনি মানুষকে ভালোভাবে পরীক্ষা করে নিতে পারেন। ফলে মানুষ নেগেটিভ জিনিসগুলো কেন যেন অ্যাকসেপ্ট করছে। নাটক, সিনেমা, পর্ন, এসব কিছুর মধ্যে তরুণ সমাজ প্রচণ্ড বেগে স্রোতের মতো সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এরই একটা অংশ হচ্ছে অথেন্টিক নলেজ থেকে মানুষ ফেক জিনিসের দিকে, ভুল জিনিসের দিকে অগ্রসর হচ্ছে। একটা সত্য কথা প্রচার করলে মানুষ এটাকে অনেকভাবে যাচাই করে, মিথ্যা কথা যাচাই করে না। বলে যে পত্রিকায় দেখেছি, ইউটিউবে শুনেছি, ফেসবুকে দেখেছি, মানুষকে আলোচনা করতে শুনেছি। এভাবে সুন্নাহ এবং হাদিস সম্পর্কেও কিছু মানুষ দুভাবে বিভ্রান্তি ছড়ায়। একদল মানুষ বিভ্রান্তি ছড়ায় কারণ তারা ইসলামের বিজয় চায় না, তারা ইসলামের প্রতিষ্ঠা চায় না। পৃথিবীর মানুষ সভ্য, সুন্দর, ভদ্র, বিনয়ী, ভালো হয়ে যাক, এটা তারা চায় না। কোরআন এবং সুন্নাহর অন্যতম প্রোগ্রাম হচ্ছে যারাই কোরআন সুন্নাহকে গ্রহণ করবে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখবেন পৃথিবীর অনেক বড় বড় শক্তি, তারা মূলত শয়তানের পূজারী, তারা শয়তানের পৃষ্ঠপোষক এবং তাদেরও পৃষ্ঠপোষক শয়তান। নাটক, সিনেমা থেকে আরম্ভ করে সব কিছুর মধ্যে এই জন্য শয়তানি চিন্তার প্রতিফলন সেখানে আপনি পাবেন। তাহলে সুন্নাহর বিরুদ্ধে প্রথম যেই জিনিসটা, আমরা দুটো দলের কথা বলছি। একদল হচ্ছে যারা চায় পৃথিবী সুন্দর না থাকুক, তারাই কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্ভাবক। ফলে তারা নানা প্রোগ্রাম হাতে নিয়েছে এবং নানাভাবে শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে এই ধারণাগুলো ছড়াচ্ছে। দ্বিতীয় হচ্ছে তাদের এই ষড়যন্ত্র এবং প্রচারের কবলে যারা পড়েছে, তাদের শিকার হয়ে না বুঝে না জেনে অথবা বিভ্রান্ত হয়ে তারাও কিন্তু সে দলে যোগ দিয়েছে। আমরা উন্নত বিশ্বের মধ্যেও দেখি একদল মানুষ যারা প্রমাণ করার চেষ্টা করছে সংশয় ছড়ানোর মাধ্যমে যে সুন্নাহ ইজ নট এ সোর্স অফ ইসলামিক রিলিজিয়ন অর ইসলাম, কোরআন। তারা বুঝতে পেরেছে পৃথিবীর মুসলিমদেরকে বিভ্রান্ত করা যাবে যদি তাদেরকে বলে তোমরা কোরআনটাকে আঁকড়ে ধরো, বিকজ দিস ইজ দ্য স্পিচ অফ আল্লাহ অ্যান্ড কোরআন ইজ এনাফ ফর ইউ। কোরআন তোমাদের জন্য যথেষ্ট, আল্লাহর কালাম। আর যেটা আল্লাহর কালাম না সেটা তোমরা মেনে চলো না। তারা প্রমাণ দেখায় সংশয়, এগুলো প্রমাণ না আসলে। তারা বলে দেখো হাদিসের মধ্যে তো জাল আছে, জাল হাদিস, তুমি কেমনে বুঝবা কোনটা জাল আর কোনটা জাল নয়, অথেন্টিক? হাদিসের মধ্যে সহি আছে এবং দাঈফ আছে, তুমি কেমনে বুঝবা কোনটা সহি কোনটা দাঈফ? তার মানে হচ্ছে এই জগৎটা পুরোটাই সংশয়াচ্ছন্ন একটা জগৎ। এটা ছেড়ে দাও, কোরআনের দিকে চলে আসো। আল্লাহ বলছেন কোরআনের দিকে চলে আসতে। এভাবে সংশয় ছড়িয়ে সুন্নাহর বিরুদ্ধে একটা বিদ্বেষ, একটা ভুল ধারণা এবং সংশয় মুসলিমদের তৈরি করা হচ্ছে। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে দেখেন আমাদের মুসলিম তরুণরা বা মুসলিম প্রজন্ম এখন কোরআন সুন্নাহ থেকে অনেক ডিটাচড হয়ে পড়েছে। তাদের প্রয়োজনীয় জ্ঞানটুকুও নাই। ফলে একজন লোক যখন কারো সম্পর্কে, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, আহলুল বাইত সম্পর্কে, হাদিস সম্পর্কে যখন ভুল বুঝায়, সে বুঝটা সে নেয়। ভেরি আনফর্চুনেট, সেই বুঝটা সে নেয় এবং সে বিভ্রান্ত হয়ে যায়। কিছুদিন এটা ভাবতে 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 সে ইসলামের প্রতি, সুন্নাহর প্রতি, হাদিসের প্রতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও সে বিদ্বেষী হয়ে ওঠে। প্রচুর লোকজন দেখবেন। এটা হলো দ্বিতীয় শ্রেণী, যারা ওই ষড়যন্ত্রের শিকার হয়ে, ভুল প্রচারণার শিকার হয়ে সুন্নাহর বিরুদ্ধে সংশয়গুলোকে দলিল মনে করে। এখন এই জন্যে সুন্নাহ বিরোধী প্রচারণায় মানুষ, মুসলিম নামধারী কিছু মানুষ এতটাই সাহসী, তারা এখন বই রচনা করছে, মানুষের কাছে আসছে, দেখা করছে, বলছে ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ আমাদের ইসলামী জ্ঞানের যারা দিকপাল ছিলেন, ক্ষণজন্মা পুরুষ ছিলেন, মানুষ ছিলেন, স্কলার ছিলেন, তাদেরকেও গালিগালাজ করছে। আল্লাহু আকবার।
এগুলো সম্পর্কে, এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা ওয়াকিফাল নই, সেটা আমাদের জানা দরকার। যদি আপনি আপনার ইসলামিক আইডেন্টিটিটাকে প্রতিষ্ঠিত রাখতে চান, যদি মনে করেন যে আমি মুসলিম, এই সত্যটাই আপনি ধারণ করবেন, তাহলে কোরআন সুন্নাহর জ্ঞান আপনার লাগবে। এবং বিশেষ করে কোরআন এবং সুন্নাহ দুটোর পক্ষে শতভাগ আপনাকে থাকতে হবে। এটা নলেজ। কোরআন নলেজের নাম, সুন্নাহও নলেজের নাম, দুটো পরিপূরক। আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে আর সুন্নাহ, এর মধ্যে কোনো বিভেদ নেই। পৃথিবীতে কত সত্য নিয়ে কত ধূম্রজাল তৈরি করা হয়, সংশয় তৈরি করা হয়, ভুল চিন্তা ছড়িয়ে দেওয়া হয়। যারা সেগুলো করে সেগুলো আলাদা জিনিস। তাই বলে প্রকৃত সত্য মিথ্যা হয়ে যায় না, হক কোনোদিন বাতিল হয় না। আল্লাহ সম্পর্কে যদি কেউ ভুল ধারণা পোষণ করে, এটা কি আল্লাহর দোষ বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ ভুল ধারণা, এবং তার পরিবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কেউ যদি ভুল মিথ্যা কথা ছড়ায়, এর জন্য কি হাদিস দায়ী? সেই সকল দুর্বৃত্ত দায়ী যারা মিথ্যাগুলো প্রচার করেছিল। আজকেও একজন সৎ মানুষ সম্পর্কে যদি কোনো জনপদের লোকেরা মিথ্যা কথা ছড়ায়, তাহলে কি আমরা ওই সৎ লোকটাকে দায়ী করব? তিনি তো মাজলুম, কেন তাকে দায়ী করব? তার পক্ষে আমাদের দাঁড়ানো উচিত, তার পক্ষে আমাদের দাঁড়ানো উচিত। মুসলিম উম্মাই সারা পৃথিবীতে একমাত্র জাতি যারা অথেন্টিক জ্ঞানের চর্চা করে, কারণ তাদের কাছে আছে আল কোরআন এবং আস সুন্নাহ। ফলে আজকে আল কোরআন আস সুন্নাহর পক্ষেই আমাদেরকে আসতে হবে। যারা মনে করছে যে আল কোরআন আস সুন্নাহ একটা ধর্মীয় বিষয়, ভুল। এটা পুরো জগতের বিষয়। এটা শুধুমাত্র রিলিজিয়াস সায়েন্সের বিষয় না, এটা ন্যাচারাল সায়েন্স, পিওর সায়েন্স, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি থেকে আরম্ভ করে সব কিছু, মেডিকেল সায়েন্স, এভরিথিং ইজ দেয়ার। কারণ আল্লাহ তো সব কিছু স্রষ্টা। তিনি ইসলাম দিয়ে আর কিছু নীতিমালা দিয়ে তিনি ক্ষান্ত হয়ে যাননি। তিনি সারা পৃথিবীর সকল মানুষকে তিনি পরিচালনা করেন, মানুষ তাকে মানুক অথবা নাই মানুক। আপনি আরেকটা জিনিস দেখুন, আজকে আমরা সততার কথা ভাবছি, আজকে আমাদের সমাজবিজ্ঞানের লোকেরা ভাবছে ভালো মানুষ কি করে তৈরি করা যায়, সোশ্যাল প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করার চেষ্টা করছে, এবং কি করে ভালো সোশ্যাল বিং, হিউম্যান বিং তৈরি করা যায়, সেটা নিয়েও তারা নানা ফর্মুলা তৈরি করছে। ইসলাম ভেরি সিম্পল এই জায়গায়, বলছে যে মুত্তাকি হওয়া ছাড়া কোনো ভালো মানুষ হতে পারে না। ভেরি সিম্পল। আপনি যদি সিনসিয়ারলি আল্লাহর বান্দা হতে না পারেন, যে বান্দা আল্লাহর দেয়া ফরজ ওয়াজিবগুলো মেনে চলবে, তার ইবাদতটা পরিপালন যে বান্দা করবে, সেই আল্লাহর সিনসিয়ার একনিষ্ঠ সৎ বান্দা হতে পারে, অন্য কেউ হতে পারে না। আপনি দেখুন না, চোখ মেলে একটু দেখুন, যারা আল্লাহর ইবাদত থেকে সরে গিয়েছে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, বা অন্য যে কোনো ধর্মেরই হোক, সে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আল্লাহর ইবাদত থেকে যে সরে যায়, সে তাকওয়া থেকে সরে যায়। ফলে তার ভালো হওয়ার আর কোনো ইন্সপিরেশন থাকে না। তাকওয়া সবসময় আপনাকে এই রিমাইন্ডারটা দেয় যে দেয়ার ইজ আল্লাহ হু অবজার্ভস ইউ অলওয়েজ, সুতরাং বি কেয়ারফুল। আল্লাহ তোমাকে দেখছেন। দেখেন, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি এই পর্যায়ে না থাকো, তাহলে আরেকটু নিচের পর্যায়ে থাকবা যে তিনি তোমাকে দেখছেন। আল্লাহ যে দেখছেন, এতে কি সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ফলে একজন ব্যক্তি, একজন মোমেন, একজন মুত্তাকি যখন এই রিমাইন্ডারটা সবসময় পোষণ করবে যে আল্লাহ আমাকে দেখছেন, সো আমি সবসময় আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করব, কারণ তিনি তো আমাকে দেখছেন। আমি যখনই ভায়োলেট করব, তিনি সেটা দেখবেন। তাহলে এভাবে ইবাদতের মধ্য দিয়েই কিন্তু পৃথিবীর সবচেয়ে অনেস্ট, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বিনয়ী মানুষ হওয়া যায়, এবং মানুষের মধ্যে এরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ।
এরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ। আজকের প্রচার মাধ্যম কিন্তু এগুলোকে গলিয়ে দিয়েছে। প্রচার মাধ্যম সত্যকে মিথ্যা বানিয়ে দিয়েছে, মিথ্যাকে সত্য বানিয়ে দিয়েছে। নাটক, সিনেমা থেকে আরম্ভ করে সংবাদপত্র, এই সমস্ত জায়গায় আমরা একটা ডিস্টর্শন দেখতে পাচ্ছি, একদম আন্তর্জাতিকভাবে, ন্যাশনালি, সব জায়গায়। ফলে আপনি যদি কোরআন সুন্নাহ থেকে ডিটাচ হয়ে সত্যকে খোঁজেন, কখনো পাবেন না। আপনি যদি কোরআন সুন্নাহকে নিজের জীবন থেকে বিদায় করে তারপর ভালো মানুষ হওয়ার চিন্তা করেন, এটা কখনো সম্ভব হবে না। কোরআন নিয়ে যারা ইসলাম বিরোধী, তারাও বুঝতে পেরেছে কোরআনের বিরুদ্ধে গেলেই মানুষ বুঝে ফেলবে, ফলে তারা কোরআনের পক্ষ নিয়ে সুন্নাহর বিপক্ষে দাঁড়িয়েছে। এবং কিভাবে দাঁড়িয়েছে আমাদের কনফারেন্সে আমরা সেটা ভালোভাবে তুলে ধরব। আমরা আশা করছি যে এই কনফারেন্স থেকে আমাদের বাংলাদেশবাসী বুঝে ফেলবে যে আসলে সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র কতটা গভীর এবং আমাদের কতটা সচেতন হওয়া প্রয়োজন। আমি আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে আল কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল পেশ করব এবং আরও কিছু দলিল পেশ করব যে মুসলিম উম্মাহ কিভাবে কনসেনসাস ওপিনিয়নের মাধ্যমে সুন্নাহকে গ্রহণ করে নিয়েছে। তাহলে আজকের এই আধুনিক যুগে এসে আমরা কিভাবে সুন্নাহকে অস্বীকার করতে পারি। অনেকগুলো কোরআনের আয়াত রয়েছে, এই আয়াতগুলোকে আমাদের ওলামায়ে কেরাম ভাগ করেছেন। যেমন কিছু আয়াত যা বলে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা ওয়াজিব, স্পষ্টভাবে কমান্ড করেছেন আল্লাহ যে তোমরা রাসূলের আনুগত্য করো। যেমন সূরাত মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এই বান্দার লোকেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের আমলকে বাতিল করো না। সূরাতুন নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা রাসূলের আনুগত্য করে তারা মূলত আল্লাহরই আনুগত্য করলেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাসূলকে অনুসরণ করা মানে কি? আল্লাহকে অনুসরণ করা। আর যে ফিরে যায়, যে অনুসরণ করে না, যে পৃষ্ঠা প্রদর্শন করে, আল্লাহ বলছেন, হে রাসূল, আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক নির্ধারণ করিনি, তাদেরকে করতে দেন। কেন? কারণ তারা তো আল্লাহর কাছে ফিরে আসবে এবং আল্লাহই তাদের বিচার করবেন। সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত, বিখ্যাত আয়াত, যেটি শুরুতেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। যা নিয়ে এসেছেন তা সাধ্য অনুযায়ী গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা সর্বতোভাবে বর্জন করো। কারণ বর্জনের জন্য যে আমি পারছি না এটা তো হয় না। আপনি কাজ করতে পারছেন না, কিন্তু বর্জন তো আপনার এমনি হয়েই আছে, তাই না? যে কোনো কাজে সম্পৃক্ত না হওয়াই মানে হচ্ছে বর্জন করা। এই জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কাজগুলো কার্যে পরিণত করতে হয় সেটা সাধ্য অনুযায়ী হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, অন্য আয়াতে আল্লাহ সেটা তুলে ধরেছেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুযায়ী, তাকওয়াটা সাধ্য অনুযায়ী। আপনি এখন যদি এমন হয় কষ্ট লাগছে সালাত পড়তে, তাহলে ফরজটা পড়বেন, ফরজটা মিস করবেন না। অন্যগুলো পড়তে কষ্ট হচ্ছে, ঠিক আছে, ওকে, অন্যগুলো ত্যাগ করার কারণে আপনার পাপ হবে না, কিন্তু ফরজ ত্যাগ করার কারণে আপনার বড় ধরনের পাপ হবে। যেহেতু 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এটাই হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুমের অর্থ, অর্থাৎ সাধ্য অনুযায়ী আমরা ভালো কাজ করব। সালাত দাঁড়িয়ে পড়তে পারছেন না, তাহলে বসে পড়েন। বসে পড়তে পারছেন না, তাহলে শুয়ে পড়বেন। এটাই হচ্ছে সাধ্য অনুযায়ী কাজের অর্থ। কিন্তু আপনি যে কোনো হারাম কাজ বর্জন করতে হবে পুরোপুরি। আমি পারছি না, এটা হবে না। যে মানুষকে না মেরে আমার ঘুম হয় না, চুরি না করলে আমার ভালো লাগে না, অন্যায় না করলে, জুলুম না করলে আমার শরীরে কেমন কেমন যেন করে, তাই না? এই জিনিসগুলো গ্রহণযোগ্য নয়। বরং বর্জন করা যেহেতু কোনো কাজ নয়, অতএব ইসলাম বলছে সর্বাত্মকভাবে হারামকে বর্জন করতে হবে। সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি, সব কিছুকে আপনি সর্বাত্মক বর্জন করতে হবে।
আচ্ছা, দ্বিতীয় প্রকার আয়াত হচ্ছে যেগুলো বর্ণনা করছে যে সুন্নাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নাজিলকৃত ওয়াহি। সেটি সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এরপর বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আর যদি এরা আমাদের উপর কিছু কথা বানিয়ে নেয়, বানিয়ে বানিয়ে কথা বলে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমরা তাদের ডান হাত পাকড়াও করব, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এবং এরপর তাদের হৃদয়ের শিরা আমরা কেটে ফেলবো। মানে আল্লাহ তাআলা এখানে তাদেরকে ভয়ঙ্কর শাস্তির একটা সংবাদ শোনাচ্ছেন। শুরুই করেছিলেন কি দিয়ে? এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত একটা ওয়াহি, আর যদি তারা এই ওয়াহিকে স্বীকার না করে নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলে, তাহলে তাদের কি শাস্তি হবে সেটি এখানে আল্লাহ তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও বললেন এই ওয়াহির সত্যতার কথা, কাহিনীটা তিনি বর্ণনা করছেন সূরাতুল আরাফের মধ্যে 157 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী আল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আচ্ছা, বলছেন যারা রাসূলকে অনুসরণ করে, যে রাসূল হচ্ছেন নবী এবং উম্মি। উম্মি এমন ব্যক্তি যে কারো কাছে পড়ালেখা শেখেনি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। সে অর্থে তিনি উম্মি। তারা নিজেদের কাছে যার বর্ণনা তাওরাত এবং ইনজিলের মধ্যে পায়, তাওরাত এবং ইনজিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে। ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, যিনি তাদেরকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ, এবং যিনি তাদের জন্য পবিত্র খাবারগুলোকে হালাল করে দেন, নিকৃষ্ট খাবারগুলোকে হারাম করে দেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তিনি তাদের উপর থেকে যাবতীয় বোঝা এবং শৃঙ্খল সরিয়ে দেন, অপসারণ করেন, যে বোঝাগুলো আগে থেকেই তাদের উপর আপতিত ছিল, যে কঠিন অবস্থাগুলো ছিল। তাহলে কোরআন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির বিষয়টা স্পষ্ট করে দিয়েছে এবং বলেছে যে তিনি শুধু কালামুল্লাহর মাধ্যমে নয়, বরং কমনলি তিনি যা কিছু হালাল করেছেন সেটাই শরীয়তের দৃষ্টিতে হালাল, যা কিছু হারাম করেছেন সেটাই শরীয়তের দৃষ্টিতে হারাম। কারণ কি? কারণ তিনি এই হালাল হারামের বিষয়টা ওহির মারফতই করেছেন, নিজের মন গড়া কোনো কিছু করেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর তিনি নিজের ডিজায়ার থেকে, প্রবৃত্তি থেকে কোনো কথাই বলেন না, যা বলেন সেটা ওয়াহি, যা তার উপর নাজিল হয়, তার কাছে পাঠানো হয়। কিছু আয়াত স্পষ্ট করে বর্ণনা করছে যে as-সুন্নাহ হচ্ছে কোরআনকে আরও বিস্তারিতভাবে বর্ণনাকারী। as-সুন্নাহ কোরআনকে স্পষ্ট করে মানব জাতির সামনে তুলে ধরছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সূরাতুন নাহলের 44 নম্বর আয়াত। আর আমরা তোমার কাছে আয-যিকির তথা আল কোরআন নাজিল করেছি যেন তুমি তাদের প্রতি যা নাজিল হয়েছে সেটাকে বর্ণনা করে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহই অ্যাসাইন করেছেন কোরআনকে ব্যাখ্যা দিয়ে, আমল দিয়ে, নানাভাবে বর্ণনা করার জন্যে, এবং তারপর বলছেন ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং যেন তারা চিন্তা গবেষণা করে। সূরাতুন নাহলের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন, আর তোমার উপর আমরা কিতাব এজন্যই নাজিল করেছি যেন তুমি তাদের কাছে সেই বিষয়টা বর্ণনা করে দাও যে বিষয়টা নিয়ে তারা নিজেরা মতভেদ করছে, আর যেন এটা মোমেন জাতিদের জন্য বা মোমেন যারা, তাদের জন্য এটা যেন হেদায়েত হয় এবং এটা যেন তাদের জন্য রহমত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ মোমেনদের উপর বড়ই রহম করেছেন যখন তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করলেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে আল কিতাব এবং আল হিকমা শিক্ষা দিবে। আল কিতাব মানে আল কোরআন, আর আল হিকমা মানে ওলামায়ে কেরাম বলেছেন আস-সুন্নাহ। আল কিতাব এবং আল হিকমা মানে আল কোরআন এবং আর-সুন্নাহ তাদেরকে শেখাবেন, যদিও তারা কিতাব এবং সুন্নার অনুসারী না হয়ে ইতপূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে ছিল। তাহলে কোরআন এবং সুন্নাহ নাজিলের আগের প্রজন্ম তারা ত্রুটির মধ্যে ছিল, আর আমাদের প্রজন্মের মধ্যে যাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে অথচ কোরআন সুন্নাহ থেকে তারা ডিটাচড, তারা কি তাহলে সঠিক পথে আছে? অবশ্যই নয়। আচ্ছা, এরপরে আমরা সুন্নাহ থেকে দুটো দলিল এখানে উল্লেখ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু বলে গিয়েছেন যে তাকে সুন্নাহ দেওয়া হয়েছে, এবং এটাও বলে গিয়েছেন কিছু লোক আসবে যারা বলবে তোমরা শুধু কিতাবকে অনুসরণ করো, আর কিছু দরকার নেই। এটা ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আবু দাউদের হাদিসটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সহিহ সনদের হাদিস, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিথলাহু মা, জেনে রাখো আমাকে আল কিতাব দেওয়া হয়েছে এবং তার অনুরূপ আরেকটা ওহী দেওয়া হয়েছে এর সাথে। আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাদাল কোরআন, জেনে রাখো কিছু লোক প্রাচুর্যবান পয়সাওয়ালা, তারা তাদের আসনে বসে বলবে, কি বলবে? যে তোমরা শুধু এই কোরআনকেই মানবে। আলাইকুম বিহাদাল কোরআন ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালালিন ফাআহিল্লুহ, কোরআনের মধ্যে তোমরা যেটাকে হালাল পাবে সেটাকেই হালাল হিসাবে গ্রহণ করবে। ওয়ামা ওয়াজাদতুম ফিহি মিন হারামিন ফাহাররিমুহ, আর কোরআনের মধ্যে যে হারামটা তোমরা পাবে শুধু সেটাকেই তোমরা হারাম হিসাবে গ্রহণ করবে, হারাম ভাববে। তার মানে কি? মানে বলতে চাচ্ছে যে তোমরা, আর এই লোকেরা বলবে তোমরা হাদিস মানার দরকার নাই, হাদিস মানার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন তার তার এই বর্ণনা এবং অন্য বর্ণনা থেকে স্পষ্ট এরা বিভ্রান্ত, এরা মুসলিম উম্মাহকে বিপথে পরিচালনাকারী একটা চক্র, একটা ষড়যন্ত্রকারী, একটা সিন্ডিকেট, যারা মানুষকে বলবে শুধু কোরআন মানো, হাদিস মেনো না। আচ্ছা, আরেকটা হাদিস, এটা সহিহ বুখারীতে এসেছে, অনেকগুলো রেওয়ায়েত, তার মধ্যে একটা রেওয়ায়েত আমি বলে শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা মাসালি ওয়া মাসাল মা বাআসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন, আমার উদাহরণ এবং আল্লাহ আমাকে যে আদর্শ দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, আতা কওমান, যে একটা জাতির কাছে এসেছে, ফাকালা বলেছে, ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশা বিআইনি ওয়া ইন্নী আনা নাযিরুল উরিয়ান ফান্নাজা, হে আমার জাতির লোকেরা, আমি নিজের চোখে একদল শত্রু সেনাকে দেখেছি, তারা এগিয়ে আসছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, ধ্বংস করার জন্যে, আর আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী, অতএব তোমরা পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করো। ফান্নাজা মানে পরিত্রাণের ব্যবস্থা গ্রহণ করো। ফাআতাআহু তাইফাতুম মিন কওমিহি ফাআদলাজু ফানতালাকু আলা মাহলিহিম ফানাজাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দিয়ে যাচ্ছেন, এটা উদাহরণ। বললেন তখন একদল মানুষ, মানে যে লোকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতাটা দিলেন তারা দুই ভাগ হয়ে গেল। একদল মানুষ এই স্পষ্ট সতর্ককারীকে অনুসরণ করল এবং তারা রাত্রে নিরাপদ আশ্রয়ে চলে গেল, ফলে তারা নাজাত পেল, তারা উদ্ধার পেল, কারণ তারা এই কথাটাকে সিরিয়াসলি নিয়েছে। নেওয়ার পরে নিরাপত্তার জন্য যা দরকার সেটা করেছে, তারা নিরাপত্তা পেল, নাজাত পেল। وكذبت طائفة منهم فأصبحوا على مكانهم فأصبحوا مكانهم, আরেক দল মানুষ বলল যে দূর, এই লোকের কথা বিশ্বাস করা যাবে না, যদিও সতর্ক করছে বাট আমরা তার কথা নির্ভরযোগ্য মনে করি না, আমরা আমাদের জায়গাতে থাকব। তাদের কি দশা হলো?
ফাসাব্বাহাহুমুল জাইশু ফাআহলাকাহুম ওয়াজতাহাহুম। তখন প্রভাতে, আপনারা জানেন সারা পৃথিবীর সকল আক্রমণ কিন্তু গভীর রাতেই হয়, প্রভাতের একটু আগে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা বললেন। আমরা দেখলাম যে পৃথিবীর বড় বড় আক্রমণগুলো রাতেই হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রভাতে এসে দেখলো যে শত্রু সেনা তাদের উপর সাওয়ার হয়ে গেছে, তাদেরকে আক্রমণ করেছে, তাদেরকে ধ্বংস করেছে, তাদের সব কিছু নষ্ট করে দিয়েছে। ফাযালিকা মাসালু মান আতাআনি ফাত্তাবা মা জিতু বিহি ওয়া মাসাল মান আসানি ওয়া কাযযাবা বিমা জিতু বিহি মিনাল হক। এটা হলো সেই ব্যক্তির উদাহরণ যারা আমাকে আনুগত্য করলো এবং আমি যে জিনিসটা, যে আদর্শ নিয়ে আসলাম সেটাকে যারা গ্রহণ করলো, ইত্তেবা করলো। এবং উদাহরণ সেই ব্যক্তিদেরও যারা আমার কথা অমান্য করলো এবং আমি যে আদর্শ নিয়ে এসেছি সেটাকেও যারা মিথ্যা প্রতিপন্ন করলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চিত্র আঁকলেন এবং দুই দল লোককে এখানে চিহ্নিত করলেন আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যে। যারা বুদ্ধিমান, যাদেরকে আল্লাহ ইন্টেলেক্ট দিয়েছে, তারা কিন্তু এর থেকে বোঝার কথা, তাই না? আমরা যে কোনো বিপদ হওয়ার আগে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়, ওটা দিয়ে আঁচ করি। কিন্তু আমার মনে হয় আমাদের শিক্ষার দুর্বলতার কারণে বা শিক্ষানীতির দুর্বলতার কারণে অথবা কৃষ্টি কালচার এর অন্য অপসংস্কৃতি কিংবা পাশ্চাত্য কালচার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে আমাদের রিলিজিয়াস যে সিক্সথ সেন্সটা বলা হয় ওটা দুর্বল হয়ে গেছে। আমাদের যে ধর্মীয় বা ইসলামিক যে ষষ্ঠ ইন্দ্রিয়টা আছে ওটা দুর্বল হয়ে গেছে। আমরা যে কোরআন থেকে সরে গেলাম, হাদিস থেকে সরে গেলাম, ইসলামিক লাইফ থেকে সরে গেলাম, আমাদের উপর যে অন্যের অপসংস্কৃতি ভর করলো, সুদ ঘুষ আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে ফেললো, দুর্নীতি আমাদের উপর গেড়ে বসলো, এখনও আমাদের মধ্যে কেউ সতর্ক হলো না, তাই না? এটা ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। তাহলে কিসের বুদ্ধিবৃত্তির চর্চা প্রিয় ভাইয়েরা? বুদ্ধিবৃত্তি কোথায় গেল? আজকের যে নতুন জেনারেশন, যাদের অনেকেই আজকে আমাদের সাথে আলহামদুলিল্লাহ সালাত পড়ছে, তাদের প্রতি একই প্রশ্ন। নেতৃত্ব শুধু দুনিয়ার যে কোনো বিষয় দিলে হবে না, সত্যের পক্ষে নেতৃত্ব দিতে হবে। কারণ আলটিমেটলি মানবতার মুক্তি সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই, মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে, ন্যায় নিষ্ঠতা প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানবতার মুক্তি। অন্যথায় স্বার্থান্বেষী হওয়া, অন্যায় চালিয়ে যাওয়া, দুর্নীতি বন্ধ না করা এবং পৃথিবীর যাবতীয় অন্যায় দুর্নীতির যে অস্ত্রগুলো আছে সেগুলো সংবরণ না করা, এর মাধ্যমে আসলে উন্নতি হতে পারে না। এটা পালাবদল হতে পারে, ক্ষমতার পালাবদল হতে পারে, দৃশ্যপটের পালাবদল হতে পারে, কিন্তু মানুষের যে অধিকার, যে সুন্দর সমাজ, যে স্বপ্নের সমাজ মানুষ দেখছে, আকাঙ্ক্ষা করছে, সেটা প্রতিষ্ঠার জন্যে আসলে সত্যের দিকে আসতে হবে, জ্ঞানের দিকে আসতে হবে এবং সেই জ্ঞানের সঠিক চর্চা করতে হবে, ত্যাগী হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান কালোজয়ী আদর্শ, সেটা আমাদেরকে বহন করতে হবে, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দেখি গত 1400 বছরেরও বেশি সময় ধরে যত স্কলার পৃথিবীতে আগমন করেছেন, মুসলিম স্কলারদের কথা বলছি, সাহাবায়ে কেরাম, পরবর্তীতে তাবেঈন, আতবাউত তাবেঈন, তারা প্রত্যেকেই কিন্তু সুন্নাহকে অনুসরণ করেছেন। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আজকে কিছু সংখ্যক ভ্রষ্ট, বিভ্রান্ত অথবা ষড়যন্ত্রকারী লোকদের কথা আপনারা মানবেন, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। আমাদের বড় বড় ইমাম, ফোকাহা, মুহাদ্দিসুন এবং সব যুগের বড় বড় স্কলাররা, তারা তো সুন্নাহর পক্ষেই কথা বলেছেন। লক্ষ লক্ষ স্কলারদের কথা কি করে আমরা ইগনোর করতে পারি, উপেক্ষা করতে পারি? কিছু লোক আমেরিকা থেকে এসেছে, কানাডা থেকে এসেছে বা আমাদের দেশের মধ্যে উল্টাপাল্টা বকছে, তাদের কথার দ্বারা কিভাবে মানুষ আসলে প্রভাবিত হতে পারে? আমি তাই সকলকে, যারা আজকে আমার সামনে উপস্থিত এবং যারা উপস্থিত নন, সবার উদ্দেশ্যে আমি বলবো যে বিবেক বুদ্ধিকে একটু কাজে লাগান, জ্ঞানের কাছে আসুন, জ্ঞানকে ভালোভাবে অন্বেষণ করুন, অর্জন করুন এবং এই জ্ঞানের মধ্যে দ্বীনি জ্ঞানটাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান।
দিন কখনো দুনিয়াকে ইগনোর করে না, কিন্তু বিপরীতে দুনিয়া কিন্তু দিনকে ইগনোর করে, খেয়াল করে দেখবেন। ফলে এই জন্য আমাদেরকে বলা হয়েছে তোমরা দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয় করো। ইসলাম কখনোই বলেনি তুমি দুনিয়াকে ইগনোর করো, দুনিয়া তোমার একদম লাগবে না। এটা সম্ভব নয়, কারণ আমাদেরকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে দিন দিয়ে, যাতে দুনিয়ার জীবনটা আমরা দিনের আলোকে পরিচালনা করি। বিষয়টা এটাই, আর কিছু না। প্রত্যেকেই দেখবেন কোনো না কোনো জিনিসকে দিন বানিয়ে নিয়েছে। কেউ হয়তো তার শয়তানি চিন্তাকে দিন বানিয়ে নিয়েছে, কেউ হয়তো আরেকজনের চিন্তাকে নিজের মতবাদ হিসাবে গ্রহণ করেছে, কেউ হয়তো কোনো দেশের মতবাদকে গ্রহণ করেছে। কিছু না কিছু কেউ গ্রহণ করতেই হয়, তা নাহলে সে চলবে কী করে? কেউ হয়তো তার প্রবৃত্তির পূজা করছে, তার মনে যা আসছে সেভাবেই সে জীবনযাপন করছে, বাট কিছু একটা তাকে অবশ্যই ফলো করতে হয়। মুসলিম হিসাবে আমরা জানি যে আল্লাহ তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে ওহির আলোকে যে বিধান দিয়েছেন এর চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। আজকে এটাও পরীক্ষিত, যারা নিজের প্রবৃত্তির পূজা করে চলেন তারা কখনোই কোনো সুন্দর কিছু সৃষ্টি করতে পারেন না, এবং সুন্দর সমাজ, সুন্দর শৃঙ্খলা, বিনয়, ভালোবাসা এবং জাতির কল্যাণ এগুলো তারা নিশ্চিত করতে পারেন না। কারণ এগুলোর জন্য একটা কমপ্লিট টোটাল সিস্টেমের প্রয়োজন হয়, যে টোটাল সিস্টেমটা যিনি দিয়েছেন তিনি সব কিছু জানেন, তিনি মানুষের নিড জানেন, প্রবলেম জানেন, সোশ্যাল প্রবলেমগুলো জানেন, বৈষয়িক প্রবলেমগুলো জানেন, বিশ্বের প্রবলেমগুলো জানেন। অতএব তিনি এমন একটা বিধান আমাদেরকে দিয়েছেন, যে বিধানটা যদি আমরা ফলো করি তাহলে দেখবেন একটা সুন্দর সেট আপ হয়ে যাচ্ছে। বাবার অধিকার, মায়ের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, সন্তানদের অধিকার, প্রতিবেশীর অধিকার, শাসকের অধিকার, শোষিতের অধিকার। সুবহানাল্লাহ, ওয়েল ডিফাইন্ড। সব কিছু সেখানে এত সুন্দরভাবে উদ্ধৃত করা আছে, যেটা ফলো করলে এটা ডিভাইন অর্ডার বলা হয়, এটাকে ডিভাইন কমান্ডমেন্ট, ডিভাইন সিস্টেম। এগুলো আমরা কেউ তৈরি করিনি, আল্লাহ তৈরি করে দিয়েছেন, এবং এটা প্রমাণিত সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আমাদের মুসলিম ডাইনেস্টিগুলোতে আমরা দেখেছি অনেক শাসক যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা চলেছেন, সমাজকে তৈরি করেছেন, পরিবারগুলোকে তৈরি করেছেন, শিক্ষা, রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য সব কিছুকে তারা এই ডিভাইন অর্ডারে পরিচালিত করেছেন। সেখানে শান্তি আর শান্তি। মুসলিমদের অধীনেও অনেক ডিস্টর্শন হয়েছে, কিন্তু তার জন্য কোরআন সুন্নাহ দায়ী নয়, তার জন্য দায়ী আমাদের মানসিকতা। আজকে আমাদের দেশটাও তো তার একটা বড় উদাহরণ। অতএব আসুন আমরা আত্মগঠন করি, কিন্তু আত্মগঠনের আগে মনে রাখবেন নলেজটা খুব জরুরি, এবং সেই নলেজটা হলো কোরআন এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিসে স্পষ্ট করে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, যতদিন তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না। সেটা হলো, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ। অতএব কোরআন এবং সুন্নাহ একে অপরের পরিপূরক, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। অনেকেই একটা সংশয় দেখানোর চেষ্টা করেছেন, এর মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে, বিশেষ করে ইসলাম বিরোধী এবং প্রাচ্যবিদদের কিছু ভালো কথা শুনে আমরা অনেকেই ভুলে যাই যে তারা আসলে ইসলামের জন্য ভালো কিছু করেননি। পিকে হিট্রি, উইলিয়াম মোর, জোসেফ শাক্ত, এরকম আরও অনেকেই আছেন। আমরা তাদের কিছু সুন্দর সুন্দর কথা কোট করে মনে করি যে এরা ইসলামের পক্ষে অনেক ভালো কিছু করেছেন। প্রাচ্যবিদদের একটা কমন কথা হলো, মনে রাখবেন যে কোরআন ইজ নট দ্য স্পিচ অফ আল্লাহ, রাদার ইট ইজ এ স্পিচ অফ মুহাম্মদ। এভাবেই তারা বলেছে, ওল ইয়াদু বিল্লাহ। তারা বলছে এটা আল্লাহর কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা। আর কি ইসলাম থাকলো বলেন? আর কি ঈমান থাকলো? সব তো ধ্বংস হয়ে গেল। ইসলামের যে সৌধটা ছিল, একটা কথা যদি কেউ বলেন যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা নয়, এই বিশ্বাসটা যিনি পোষণ করবেন বা এই কথাটা যিনি উচ্চারণ করবেন বিশ্বাস রেখে, তার তো আর কোনো ইসলাম থাকলো না।
ইসলামের মূল কথাটাই হচ্ছে কোরআন আল্লাহর কালাম এবং সুন্নাহ হচ্ছে সেই কোরআনের ব্যাখ্যা, ব্যাস। তাহলে আপনাকে কোরআন সুন্নাহ দুটোই মেনে চলতে হবে। অতএব নানা ধরনের সংশয় এগুলো দ্বারা প্রভাবিত এবং প্রতারিত হওয়া যাবে না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি যে আমাদের আগামী রোববার থেকে রবি এবং সোম 2 দিনের যে কনফারেন্স হবে, আপনারা সেখানে আসুন। সুন্নাহর জ্ঞানের আলোটা সেখানে পাবেন, আলোর ঝলকানিটা সেখানে পাবেন। সুন্নাহর বড় বড় স্কলাররা সেখানে আসবেন, তাদের সাথে পরিচিত হবেন, ওঠা বসা করবেন এবং তাদের বক্তব্যগুলো শুনবেন। আর সুন্নাহর পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে দাঁড়াবেন, সুন্নাহর পক্ষে অ্যাডভোকেসি করবেন। তাহলে আপনার ইমান, আমার ইমান রক্ষিত হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইয়া রাব্ব। الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في جميع شؤونكم، واتبعوا سنة نبيكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويجعلنا وإياكم من أتباع السنة النبوية، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، الله سبحانه وتعالى তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। যেমন তিনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমরা আপনাকে সারা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব তিনি ছিলেন পুরো জগতের বন্ধু, মানবতার বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে মানব দরদি আসলে আর কেউ ছিলেন না। তার জীবনের সিরাত যদি আমরা পড়ে দেখি, সেটা আমাদের সামনে স্পষ্ট হবে। তিনি এতটাই মানব দরদি ছিলেন, তিনি তার সবচেয়ে বড় শত্রুদেরকেও ক্ষমা করে দিয়েছেন। যার দৃষ্টান্ত আমরা দেখি তাইফের সে কঠিন দিনে, দেখি আমরা মক্কা বিজয়ের দিনে এবং বিভিন্ন যুদ্ধের সময়, বদরের যুদ্ধে যুদ্ধবন্দীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এবং আরও অনেক তার কীর্তি রয়েছে, কারণ তিনি বিশ্ব মানবতার জন্য পথ প্রদর্শক ছিলেন। বিশ্ব মানবতাকে তিনি দেখিয়েছেন কিভাবে একটা নষ্ট সমাজকে শ্রেষ্ঠ সমাজ করতে হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদর্শ বানিয়েছেন এবং বানিয়েছেন বলেই সুন্নাহকে ওহী করে দিয়েছেন। আজকে সুন্নাহর যদি এই অথরিটি না থাকতো, তাহলে তো কেউ সুন্নাহকে মানতো না। ফলে সুন্নাহকে না মানা হলে সুন্নাহর বেনিফিটটা তো পাওয়া যাবে না। সিরাতুন নবী পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে কোনো লাভ নেই যদি তার সিরাতকে এবং তার সুন্নাহকে আমরা ফলো না করি। মনে রাখবেন, মুসলমানরা এখন দিনকে এবং ধর্মকে একটা আনুষ্ঠানিকতায় পরিণত করেছে, অনুষ্ঠান সর্বস্ব করে ফেলেছে। ওটা থেকে উঠে আসতে হবে। যে কোনো একটা জায়গায় শিরিক করেও একটা মোনাজাত দেয়, বেদাত করেও একটা মোনাজাত দেয়। কি অদ্ভুত ব্যাপার! নাটকের মহরত করেও একটা মোনাজাত দেয়, ফিল্মের মহড়ায় গিয়ে মোনাজাত দেয়। ইয়া সালাম! দিনকে নিয়ে কি আমরা খেলাধুলা করতে চাচ্ছি? দিনটা তো সেরকমই আপনাকে পরিপালন করতে হবে যেরকম আল্লাহ এবং তার রাসূল রেকমেন্ড করেছেন। আপনাকে অবশ্যই প্রকৃত দিনের চর্চা, প্রকৃত ইবাদতের চর্চা, এটাকে যেমন ডিস্টিংগুইশ করতে হবে, ঠিক
তেমনি দিন বিরোধী যে কুফরি শিরকি চিন্তা ভাবনা রয়েছে, আমল রয়েছে, সেটাকেও চিহ্নিত করতে হবে। আপনাকে যেমন ইবাদতকে বুঝতে হবে, পাশাপাশি বেদাতকেও চিহ্নিত করতে হবে। মুসলিম লোকালয়গুলোতে বেদাতের এখন অনেক ছড়াছড়ি। বেদাতকে তারা এলেম কম থাকার কারণে ইবাদতের পর্যায়ে নিয়ে গেছে। অথচ বেদাত কি ইবাদত হতে পারে? যখন কোনো আমল বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহর আলোকে করবেন, সেটাই হবে ইবাদত। সুন্নাহর প্রেসক্রিপশনের বাইরে চলে গেলে ইসলাম বলছে সেটা হবে বেদাত। দেখেন, আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার ভুল ওষুধ দেখ আর ঠিক ওষুধ দেখ, আপনি প্রেসক্রিপশন টু দ্য পয়েন্ট ফলো করেন না? তাহলে সুন্নাহর মর্যাদা এবং অথরিটি, পজিশন কি একজন ডাক্তারের চাইতেও কম আমার আপনার কাছে? তার প্রেসক্রিপশন এতটা সিরিয়াসলি আপনি ফলো করেন, সুন্নাহকে ফলো করেন না কেন? একটু ভেবে দেখার বিষয় না? প্রিয় ভাইয়েরা, আমার মনে হয় এটা আমাদের সিরিয়াস কনসার্ন। সুন্নাহকে ফলো করতে পারা এবং না পারা, আপনার আখিরাতের নাজাত অর্জিত হবে কি হবে না, এটা সুন্নাহ ফলো করা না করার সাথে রিলেটেড। এত যে কষ্ট করছেন, সালাত পড়ছেন, ইবাদত করছেন, এগুলো আল্লাহর কাছে কবুল হবে যদি আপনি সুন্নাহ ফলো করে এই আমলগুলো করেন। আর যদি সুন্নাহ মিস করে ফেলেন, নিজের মন গড়া পদ্ধতিতে আমল করেন, বেদাতি পন্থায় আমল করেন, তাহলে কিন্তু এগুলো কখনোই গ্রহণযোগ্য হবে না। এটাই বলেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিসে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু চালু করে, উদ্ভাবন করে, যার উপর দিন প্রতিষ্ঠিত নয়, অথবা দিনের মধ্যে যার কোনো নির্দেশনা নেই, তাহলে সেটা রাদ, সেটা রিজেক্টেড। আসুন, সুন্নাহ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, অপরিহার্য একটা অংশ। এটা ওয়াজের অংশ না, এটা শুধু নসিহার অংশ না। ইট শুড বি ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। আমাদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, আকীদা, বিশ্বাস, ঈমানের অংশ হচ্ছে সুন্নাহ। এভাবেই সুন্নাহকে আমাদের বুঝতে হবে, আমল করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপর রাখবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, যেন আল্লাহ তাআলা সব ধরনের বিভ্রান্তি, বিচ্যুতি থেকে আমাদেরকে উদ্ধার করেন, যেন অথেন্টিক নলেজ অর্জন করে সে অনুযায়ী আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্র পরিচালনা করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সমস্যা দূর করে দেন, দেশের সমস্যা দূর করে দেন। আমাদের দেশ অত্যন্ত ক্রান্তিকাল আজ অতিক্রম করছে। আমরা দেশের জন্য আসলে সবাই চেষ্টাও করি যেন দেশের যে কোনো প্রবলেম দূর হয়ে যায়, এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বারাকা দেন, এবং তার যে কোনো আযাব, যা আমাদের বহু লোকেরা করার কারণে আমরা হয়তো হকদার হয়ে গেছি, আল্লাহর আযাব, গজব ইত্যাদির, আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন সেটা উঠিয়ে নেন। আল্লাহ যেন জাতিকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের প্রত্যেকের হাজাত আল্লাহ যেন পূরণ করে দেন, অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের পথে রাখেন।